সম্মান জানাবেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, भारत माता की जय, भारत माता की भारत माता की जय। ভারত মাতা কি জয়। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। আমি কিছু সমাজসেবামূলক কাজ করতে পেরে খুব আনন্দিত। আর আমাদের বেহালা পূর্ব বিধায়ক যিনি শঙ্কর শিকদার মহাশয়, উনি স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছে যে এই টাইপের আরো কাজ আমরা আগামী দিন আরো বেশি করে করব। কই রে মেয়ে কোথায় গেল, এদিকে তুই আয়। আজ আমরা এসেছি 121 নম্বর ওয়ার্ডের একটা পাঠে, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালিত হচ্ছে। আপনার নামটা দাদা? আমার নাম সৌমাশিস দত্ত। আমি বেহালা পূর্বমণ্ডল 3-এর 121 নম্বর ওয়ার্ডের 70 নম্বর পার্টির শক্তিকেন্দ্র প্রমুখ। আমরা এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন হিসেবে আজকে যে অনুষ্ঠানটা করতে চলেছি, এটা যদিও খুব অল্প সময়ের মধ্যেই স্থির করা হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে ওনার জন্মদিনে এই রকম একটা কার্যক্রম যদি আমরা করতে পারি, তাহলে ওনাকে যথাযথ সম্মান জানানো হবে। যেহেতু তাকে ভারত কেশরী বলা হয় কেন, আমরা যে পশ্চিমবঙ্গে আজকে বাস করছি, এর জন্য ওনার অবদান আমরা যদি অস্বীকার করি, তাহলে আমরা ভারতবাসী প্রকৃত অর্থে বাঙালি হিসেবে আমরা খুবই কলঙ্কিত হব। আমাদের পাশেই একটি স্কুল আছে সালভেশন আর্মি বলে, ওখানে কিছু বাচ্চারা রয়েছেন, ছাত্রছাত্রীরা। আমরা তাদেরকে কিছু পড়ারই বিষয়বস্তু যেমন খাতা পেন্সিল দিয়ে আমাদের তরফ থেকে তাদের যথাযোগ্য সম্মান জানাতে যাচ্ছি। এই যে প্রোগ্রামগুলো করছেন, এই প্রোগ্রামে মানুষের সাহায্যের হাত কিংবা কোনো বাধা বিপত্তি আপনাদের আসছে, কিংবা এই যে খাতা বই পেন পেন্সিল দেবেন, তাতে কি কোনো সাহায্যের হাত আসছে? হ্যাঁ, বাধা বিপত্তি তো অবশ্যই আসছে না, বরং সাহায্যের জন্য মানুষ হাত বাড়িয়ে দিয়েছেন। কেন, এটি একটি বলতে গেলে ইংলিশে যাকে বলে ভেরি নোবেল প্রফেশন। এই জিনিসটা আমরা পাচ্ছি কেন, আমাদের এই যে কার্যাবলীটা, এই বাচ্চাদের আজকে একটা সেবা দান করা হচ্ছে। এই সেবা কাজটা সর্বজন গৃহীত, এবং এর জন্যে আমি অ্যাজ এ পার্টের দায়িত্ব থাকা সত্ত্বেও আমি যাদেরকে এমনি সাধারণ ব্যক্তিদের, আমার পাড়ার যারা রয়েছেন, তাদেরকে আমি যখনই বলেছি, তারা স্বহস্তে এগিয়ে এসেছেন এই বিষয়টার মধ্যে নিজেদেরকে কিভাবে তাদের ইউটিলাইজ করা যায় তারা প্রশ্ন করেছেন। আমি বলেছি আপনারা আপনাদের যথাসাধ্যভাবে যদি আপনারা এখানে যোগ করতে পারেন নিজেদের, আমি খুব বাধিত থাকবো। অনামধন্য অ্যাডভোকেট শুভেন্দু মোহন রায়, ওনার মুখ থেকে আজকের প্রোগ্রামের কিছু কথা আমরা শুনে নেব। স্যার, আপনি যদি আজকের প্রোগ্রামটা নিয়ে কিছু বলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মেছিলেন 6ই জুলাই 1901। আজকে 125তম জন্মদিন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যারা লতে পড়াশোনা করেছি তারা কখনো সেকেন্ড ক্লাসের উপর উঠতে পারেনি শত চেষ্টা করেও। উনি ফার্স্ট হয়েছিলেন। কত বড় ব্যারিস্টার হয়েছিলেন অনুমান করা যায়। 2 নম্বর, আজকে উনি যদি বাঙালির জন্য না চিন্তা করতেন, তাহলে পশ্চিমবাংলাতে আজকে থাকতো না। উনি 370 লুপ্ত করার জন্য যখন কাশ্মীরে যান, ওয়ে ব্যাক উনি অ্যারেস্ট হন। তারপরে তাকে কোথায় নিয়ে গেল কি গেল কন্ট্রোভার্সি আছে ব্যাপারে, কিন্তু সরকার আজও বিশ্বাস করে যে কংগ্রেস ওনাকে শেষ করে দেয়। এই যে জিনিসগুলো, এগুলো বাঙালিকে প্রচার করা হয়নি। একটা বৃষ্টি স্নাত দিনে স্কুলে কম স্টুডেন্ট আসা সত্ত্বেও তাদের মনের উৎফুল্লতা, তাদের মনের আনন্দ, কিছু পাওয়ার আনন্দ কিংবা আনন্দ ভাগ করে নেওয়ার আনন্দ আমরা দেখে নেব এবং শুনেও নেব যে এখানে কিছু কার্যকর্তারা কি কথা বলছেন। দিদি, প্রথমেই আপনাকে বেপরোয়া চ্যানেলে স্বাগত। আজকে এই প্রোগ্রামটা কেন স্যার? আজকের তার কারণ হচ্ছে, আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে আমাদের সৌমশিস দা একটা অনুষ্ঠান করলেন, বললেন এই বাচ্চাদের নিয়ে। আমি তো আসলাম, খুবই ভালো লাগলো এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে প্রোগ্রামটা করতে। আর
এসে আমি একদম অন্যরকম দেখলাম, আমার খুব ভালো লাগলো, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি কথা বলতে খুব অল্প কথায় মহিলা নেত্রী বললেন যে এই মনের আবেগ হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। এবার আমরা যার সাথে কথা বলবো, যিনি জনসেবার মধ্যে থাকার চেষ্টা করছেন এবং আজকে এই বাচ্চাদের এই যে খাতা, বই, পেন, পেন্সিল কিংবা কিছু ফুড প্যাকেট তার দায়িত্বও তিনি নিয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলে নেব। তিনি রাজু ঠাকুর, একজন সমাজসেবক। তিনি কি বলছেন আজকের দিনে এই যে আপনি এই অনুষ্ঠানটায় থাকতে পারলেন, এটা কতটা আপনাকে আনন্দ দিচ্ছে? খুবই আনন্দ দিচ্ছে। আজ যদিও জানি আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, আর এই জন্মদিনে, ওনার জন্মদিনে আমি কিছু মানে সমাজসেবামূলক কাজ করতে পেরে খুব আনন্দিত। আর আমাদের বেহালা পূর্ব বিধায়ক যিনি শঙ্কর শিকদার মহাশয়, উনি স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছে যে এই টাইপের আরো কাজ আমরা আগামী দিন আরো বেশি করে করব। এই যে বাচ্চাদের হাতে খাতাগুলো তুলে দিলেন, এই বাচ্চাদের হাসি মুখটা দেখে ওনাদের ফিলিংসটা দেখে আপনার কি মনে হচ্ছে? এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বলা যাবে আবারও সেই একই কথা যে আনন্দটা আমরা নিলাম, একদম এটা দাদা সত্যি কথা, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই আনন্দটা শুধু আমাদের উপভোগ করার, এটা বলার কিচ্ছু নেই একদম। এই অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান কোনো কিছু ভাষায় প্রকাশ করা যায় না। আমিও একজন সাংবাদিক হিসাবে এটাও বলতে পারি যে ওই অনুষ্ঠান মনে যে শান্তিটা দেয়, সে শান্তির থেকে বড় শান্তি আর কোথাও পাওয়া যায় না। এই রকম অনুষ্ঠান কভার করতে পেরে যে কোনো সাংবাদিকদেরও ভালো লাগে। আরো খবর দেখতে চোখ রাখুন বেপরোয়া চ্যানেলে।